লা ইলাহা নবীজি আমার জানের জান, বাবা নবীজি আমার প্রাণের প্রাণ। বলতে পারবেন সবাই? সকলে বলেন নবীজি আমার জানের জান, বাবা নবীজি আমার প্রাণের। বাবা ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে ওলি আল্লাহর দয়া চাই, লা ইলাহা ও লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা আমার মনে যন্ত্রণা আমি কবে যাব মদিনা, বাইরে আমার মনে যন্ত্রণা আমি কবে যাব মদিনা। আমার দয়ার আল্লাহ দয়া করে, দয়ার আল্লাহ দেখান সোনার মদিনা, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা জোড়ে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দুই নয়নে দেখিতে পারলে নবী, দুই নয়নে দেখিতে পারলে নবী মিটে যেত প্রেম জ্বালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জীবনের সবটুকুন শক্তি দিয়া বলুন আল্লাহু আকবার। আর একটু মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা রসুল চাই কি চাই না? এই জুড়ে বলেন চাই কি চাই না? এই জন্য বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জিকির করবে তার কলব পরিষ্কার হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার জিকির করলে যদি কলব পরিষ্কার হয়ে যায় তাহলে এই জিকিরের দরকার আছে না নাই? আরেকটু জবান খুলে পিছনের ভাইরা বলেন আছে না নাই? তাহলে মোহাব্বত নিয়ে বসতে হবে। আসুন আমরা সকলে একটু ইসমে জাতের জিকির করব। যখন আমার নবী বলেন দুনিয়ার মানুষের যখন কাপড়ের মধ্যে ময়লা হয়, কাপড়গুলি যেমনি ভাবে সার্ফ এক্সেল দিয়া সাবান দিয়া ধৌত করে পরিষ্কার করেন, আপনাদের এখানে পরিষ্কার করেন না নাকি? করেন না? যেই সার্ফ এক্সেল দিয়া কাপড়গুলা পরিষ্কার করেন
আপনার এই কলব পরিষ্কার করার জন্য আমার আল্লাহ একটা যন্ত্র দিয়েছে। সেই যন্ত্রটা কি? সেই যন্ত্রটা সার্ফ এক্সেল না, কোনো সাবান না, সেটা হলো একমাত্র মহান আল্লাহর জিকির। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জিকিরের দরকার আছে না নাই? একটু মহাব্বতে জবান খুলে চক্ষু দুইটা বন্ধ করে মাথাটা নাড়ায়া নাড়ায়া পড়েন আল্লাহ 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 আল্লাহ, জুড়ে আল্লাহ 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 আল্লাহ। নবীজি আমার জাহানের জান গো, নবীজি আমার প্রাণের প্রাণ ও গো নবীজি, আপনি আমার জানের জাহান। আল্লাহ 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 আল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে বাসে না পরাণ ও গো নবীজি, আপনি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান, হায় হায় কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। দন্ত মুবারক শহীদ করলেন, দন্ত মুবারক শহীদ করলেন কাফের বেঈমান ও গো নবীজি, আপনি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাহদিনার গোলামি আহমাই দে এয়ো মুর্শিদ মোরে, মাহদিনার গোলামি আহমাই দে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুকুতা চাই না গো ও মারহাবা। আল্লাহ আল্লাহ দয়া করে চরণ দুলি দে এয়ো মুর্শিদ মোরে, মাহদিনার গোলামি আহমাই দে। মাশাআল্লাহ আল্লাহ এহি এলাকার যুবকেরা নবীজির প্রেমে পাগল পারা গো ও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। এহি এলাকার মুরব্বিরা পাঞ্জাতনের প্রেমে মোরা গো ও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। দয়া করে চরণ দুলি দে এয়ো মুর্শিদ মোরে, মাহদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইল আসিলে
পড়ে কৈফত চলবে না কথা বলেন ঠিক কিনা আজরাইল আসিলে পড়ে কৈফত চলবে না সবাই একটু বলেন মরণেরই কথা মানুষ মরণেরই নুসরণ করোনা আজরাইল আসিলে পড়ে কৈফত চলবে সে যে নামে আজরাইল হাসরেরই মাঠে তিনি হইবেন দাখিল কথা বলেন ঠিক কিনা সে যে নামে আজরাইল হাসরেরই মাঠে তিনি হইবেন দাখিল নিজের জীবন নিজেই লইয়া নিজের জীবন নিজেই লইয়া হবেন রওয়ানা আজরাইল আসিলে পড়ে কৈফত চলবে না আজরাইল আসিলে পড়ে কৈফত চলবে কৈফত চলবে চলবে সে যে নামে তু বাগাস পাতাই পাতাই লেখা আছে মানুষের হায়াত ঠিক না সে যে নামে তু বাগাস পাতাই পাতাই লেখা আছে মানুষের হায়াত সেই পাতাটি জোড়ে পড়লে সেই পাতাটি জোড়ে পড়লে মৌতের নিশানা আজরাইল আসিলে পড়ে কৈফত চলবে না ওরে মন আজরাইল আসিলে পড়ে কৈফত চলবে না একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার ও বন্ধুরি আপনারাই বলেন একদিন আমাদের মরতে হবে কি হবে না সকলেই বলেন মরা লাগবে কি লাগবে না না আপনারা কেউ কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে আসছেন আমিও নিয়ে আসি নাই আপনারাও নিয়ে আসেন নাই বাবা কখন জানি কোন দিন জানি মৌতের ডাক চলে আসে দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য বাজান মরণের আগে মরণের জন্য কিছু মাল সামানা নেওয়ার দরকার আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই আপনাদের ঘুমে ধরতেছে একটু সকলেই বলেন আল্লাহু আকবার জবান খুলে বলুন আল্লাহু আকবার আচ্ছা এই দেশ ওলি আউলিয়াদের দেশ কথা বলেন ঠিক কিনা শাহজালাল ইয়ামানি তিনি কোথায় শুয়ে আছেন সিলেটে কথা বলেন ঠিক কিনা এই সিলেটের জমিনে তিনি শুয়ে আছেন তিনি যখন দুনিয়ার জমিনে এই সিলেট বাংলাদেশে এসেছিলেন তখন সর্বপ্রথম উনার কাজ ছিল কি কাজটা হলো আজান দেওয়া জোরে বলেন সুবহানাল্লাহ আজান দিতেন এবার আল্লাহু আকবারের স্লোগানে গড় গোবিন্দদের বড় বড় দালানগুলি বড় বড় বিল্ডিংগুলি আল্লাহু আকবারের স্লোগানে ভেঙে গেছে কথা বলেন ঠিক কিনা এমন ভাবে আওয়াজ দিতে হবে গো যেন মাহফিলের আশেপাশে যদি কোনো বাতিল থাকে তাহলে সে যেন পালিয়ে মাহফিল থেকে দূরে চলে যায় আর সুন্নি মুসলমান যদি থাকে রে তাহলে যেন সে মাহফিলে চলে আসে এমন ভাবে আওয়াজের দরকার আছে না নাই আর একটু আস্তে বলেন আছে না নাই তাহলে একটু মোহাব্বতে জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ আর একটু মোহাব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ জবান খুলে বলুন আল্লাহু আকবার
আলহামদুলিল্লাহ, আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকুর আদায় করি, যেই মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে আজকের মাহফিলে আসার, বসার, আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিল এখানে আছে, কালকে কি থাকবে? সকলে বলেন থাকবে। কালকে যেহেতু থাকবে না, সেহেতু আমি বলবো যারা এখনও দোকানপাটে ঘোরাফেরা করতেছেন, দয়া করে মাহফিলে চলে আসুন। এটা হলো আপনার আলমপুর রহমানিয়া খানকার এর উদ্যোগে মাহফিল। উক্ত মাহফিলের যিনি সভাপতি হিসাবে আছেন হজরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, প্রিন্সিপাল মাথাং আলিম মাদ্রাসা। আল্লাহ পাক যেন হুজুরের হায়াতে বরকত দান করেন। সকলেই বলেন আমিন, জুড়ে বলেন আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, যিনি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, শুনলে খুশি হবেন, হুজুরের আমি একেবারে ক্লাসের ছাত্র, জুড়ে বলেন সুবহানাল্লাহ। যিনি আজকের মাহফিলের প্রধান বক্তা, উনার একেবারে ক্লাসের ছাত্র আমি। উনি আমাদেরকে ক্লাস করাইছেন, ইভেন এখনও করাইতেছেন। আমি এখন ফাজিলে আছি, হুজুরে আমাদেরকে এখনও ক্লাস করাই। আলহামদুলিল্লাহ পড়েন। যিনি হাজারো হাজার আলেমের উস্তাদ, উস্তাজুল উলামা হজরত মাওলানা হজরত আলী হাবিবি সাহেব, ভাইস প্রিন্সিপাল রাঘবপুর রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আল্লাহ পাক হুজুরের হায়াতে ইলমে বরকত এনায়েত করুন। সকলে বলুন আমিন। আরও অনেক উলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছেন, বসে আছেন আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আছেন আমার মা ও বোনেরা। সকলের প্রতি আমার ভালোবাসার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই সালামের উত্তরটা দেন না, সকলেই বলেন ওয়া আলাইকুমুস সালামের উত্তর দেন, সকলেই দেন ওয়া আলাইকুমুস সালাম। এই যে সকলেই বললেন, আপনারা কিন্তু প্রত্যেকের আমলনামায় 10টা করে নেকি লেখা হয়ে গেছে, সুবহানাল্লাহ পড়েন। আর আমি যে আপনাদেরকে সালাম দিলাম, আমার কিন্তু 90টা নেকি লেখা হয়ে গেছে, সুবহানাল্লাহ পড়েন। এখন এই যে সালাম বিনিময় করলাম, যারা সালামের জবাব দেন নাই, চুপ করে বসে আছেন, তাদের কি এই সওয়াবটা হবে? সকলে বলেন হবে। এই জন্য সালামের জবাব দিতে হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আকারে বলি, সুবহানাল্লাহ যে ব্যক্তি বলবে, কি সুবহানাল্লাহ, এই যে একটা শব্দ, একটা বাক্য, এটা যে ব্যক্তি বলবে, জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। আমার নবী বলেছেন, সবটুকুন জায়গা যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, তার আমলনামায় সবটুকুন জায়গা পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আর একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমরা সকলেই খুশি না বেজার? আজকে যদি এখানে মাহফিল না হয়ে গানের মঞ্চ হতো, তাহলে আমাদেরকে এভাবে দাওয়াত দিয়ে আনা লাগতো না। এখানে একজন শিল্পী, মেয়ে শিল্পী, যুবতী একজন নারী আয়েশা যদি ওহ বলে একটা চিল্লান মারতো, দেখতেন হাজার হাজার যুবক পাগলের মতো আসতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের মাহফিল দুঃখের বিষয়, আজকের মাহফিলের মধ্যে মুরব্বী বাবারা বেশি দেখা যাচ্ছে, যুবক ভাইরা কম। কথা বলেন ঠিক কিনা? তবে একটা কথা মনে রাখবেন, এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? যদি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, তাহলে আপনার আমার মতো কপালওয়ালা লোক, আপনার আমার মতো ভাগ্যবান লোক দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরি, এমনও হইয়া যাইতে পারে রে, আজকের মাহফিল থেকে যখন আপনি বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পরে আপনার বিছানার মধ্যে ঘুমাইবেন, ফজরের আজানের আগে আগে আল্লাহ যদি ডাক দিয়া বলে, আজরাইল রে আর বইসা থাইকো না, যাও ওই ব্যক্তিটা যে মাহফিলের মধ্যে বসে ওয়াজ শুনেছিল, তার গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিয়েছি, যাও যাও তার
জানটা কবজ করে নিয়ে আসো। এবার জান কবজ করার পরে আপনি হয়ে যাবেন মৃত। মানুষে মসজিদের মাঠে মাঠে, মসজিদের মাইকে মাইকে আপনার নামের এলাউন দিবে। এই মাহফিলের মধ্যে আপনি উপস্থিত হয়ে আছেন, অনেকেই বলবে লোকটা দেখছি কালকে সারা রাত্র বৈশা ওয়াজ শুনেছে, ঠিক কিনা? বলা বলি করবে না? অনেকেই বলবে কালকে দেখেছি লোকটা ওয়াজ শুনেছে, আজকে অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে গেছে লোকটার মতো। ভাগ্যবান আল্লাহর জমিনের মধ্যে আর কেউ নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার যদি আপনি যাত্রা পালাই যান, যাত্রা পালাই যাওয়ার পরে যখন আপনি যাত্রা পালা দেইকা, মেয়েদের চেহারা দেইকা, ডান্স দেইকা যখন আপনি বাড়িতে গেলেন, বাড়িতে যাইয়া ঘুমায়া গেলেন, ইন্ডিমিন টাইমে আজরাইল আপনার জানটাও কবজ করবে। দুনিয়ার মানুষ একজন আরেকজনকে ডাক দিয়া বলতে থাকবে, শুনো রে শুনো, কালকে দেখেছি ওই লোকটা যাত্রা ফালার মধ্যে ছিল, আর জানি না কত এরকম কঠিন কঠিন পাপ করেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে যখন মানুষ বলা বলি শুরু করে দেয়, তখন আপনার জন্য মানুষের বদদুয়া আসে না, ভালো দোয়া আসে? বদদুয়া অবশ্যই আছে। আর যারা এই মাহফিল থেকে বাড়িতে যাবেন, আপনার জন্য সব সময় ভালো দোয়া থাকবে। এই জন্য আল্লাহ বলেছেন, 10 জন যাকে ভালো বলে, মানুষে যাকে ভালোবাসে, আমি আল্লাহও তাকে ভালোবাসি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর মানুষে যাকে ঘৃণা করে গো, আমি আল্লাহও তাকে ঘৃণা করি। এবার আপনারাই বলুন, আজকে যে আমরা হাজির হয়েছি, আমাদের ভাগ্যটা ভালো না খারাপ? সকলেই বলেন ভালো না খারাপ? যদি ভালো হয়ে থাকে তাহলে একটু শুনেন, কোরআন হাদিসের আলোচনা করব। কোরআন এবং হাদিস থেকে বাহির থেকে কোনো আলোচনা করব না, গভীর মনোযোগ দিয়ে বসতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। ও আপনাদের এদিকে মনে হয় চলন নাই, কুরআন তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার বলবেন, পারবেন নি? সকলেই বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার। সূরাতুল আলী ইমরানের ভিতরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিতেছেন, ও জগতের মানুষেরা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ও মায়ের নবীজি রাহমাতুল লিল আলামিন, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি আপনার গোলামদেরকে জানায়া দিন, আমার বান্দাদেরকে জানায়া দেন, যারা আপনি নবীকে ভালোবাসতে পারবে, আপনি নবীজির অনুসরণ অনুকরণ করতে পারবে গো, তারাই একমাত্র আমি আল্লাহর প্রিয় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ মানি না আরেকটু জোরে? এবার আল্লাহ বলতেছেন, আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ গো, আমাদের শুধু গুনাই মাফ করবা, আর কি কিছু করবা না? এবার আমার আল্লাহ কই, তোমরা আমার হাবিবকে ভালোবাসো, যেই হাবিবকে না বানাইলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কোনো কিছুই বানাইতাম না। যেহেতু ওই হাবিবুল্লাহকে তোমরা ভালোবাসো, তাহলে তোমাদের জন্য আরেকটা পুরস্কার আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরা বলেন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, কথা বলতে অসুবিধা হচ্ছে?
আপনাদের একটু কষ্ট হবে, আমি যতক্ষণ আছি ততক্ষণ একটু কষ্ট হবে আর কি, কথাবার্তা বলতে হবে। কারণ যদি হুহা আপনারা না বলেন তাহলে আমি বুঝবো যে আপনারা হয়তো আমার সাথে রাগ করছেন। রাগ করছেন? একবার জোরে বলুন আল্লাহু আকবার। ও বন্ধুরি, এবার 1 নম্বর পুরস্কার হলো যারা নবীজিকে অনুসরণ করবে, যারা নবীজিকে ভালোবাসবে, তাদের গুনাহগুলি আমার আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জুড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কারটা কি? এবার আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা গাফুরুর রহিম। ও জগতের মানুষেরা, যারা তোমরা নবীজিকে অনুসরণ করবা, অনুকরণ করবা, তাদের জীবনের গুনাহগুলি তো আমি আল্লাহ মাফ করবই, এবার তাদের জন্য আমি আল্লাহ দয়াবান মেহেরবান হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন আমাদের সমাজে কিছু মানুষ বাহির হয়ে গেছে, কিছু আলেম বাহির হয়ে গেছে, তারা বলে ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান। নাউজুবিল্লাহ। বাড়ি যায় সেরে কইেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি নবীর শানে এক বেড়া বলছে যে ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান, আপনারা নাউজুবিল্লাহ বলতে দেরি করেন, আমার তো মনে হচ্ছে যে আপনারা একটু মনে হয় হেই তালুক সুন্নিনি নবীর প্রেমিক তো ইনশাল্লাহ। তাহলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও বন্ধুরা রে আমার, এবার 2 নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ কই যেই ব্যক্তি নবীজিকে ভালোবাসবে, যেই ব্যক্তি নবীজিকে মোহাব্বত করবে রে, ওই ব্যক্তির জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আরেকটা কাজ আমি করব। কি কাজ? সেটা হলো তার জন্য আমি বিপদে আপদে, কষ্টে সুখে দুঃখে আমি আল্লাহ মেহেরবান হয়ে যাব, দয়াবান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরি, এই জন্য ওই নবীজির মোহাব্বতে দুরুদ সালাম পড়ার দরকার আছে না নাই? ওরে বাবা, দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাহি যে আমার নূরের নবীর নূরানি নজর। জোরে বলেন সুবহানাল্লাহ। সকলে একটু মোহাব্বতে বলেন দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাহি যে আমার নূরের নবীর নূরানি নজর। আমি যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, বলেন যাইতে চাই নবীজির শহর নবীজির কাছে, ধন্য যেন করে নবীর দিদারে, বলেন ধন্য যেন করে নবীর। বলতে পারেন না? প্রেম নিয়ে বসেন, বলতে পারবেন। আবার বলেন ধন্য যেন করে নবীর দিদারে, বাবা ধন্য যেন দিদারে। তোমরা দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বাবা ধন্য যেন করে নবীর দিদার। আচ্ছা বাজান, আরেকটা কথা আপনাদেরকে জিগাই, আপনাদের বিশ্বাস আসেনি নবীজি আমাদেরকে দেখতেছে? বিশ্বাস আছে? যদি এই বিশ্বাস থাকে তাহলে পড়েন, কারণ আমার নবীজি বলেছেন যারা আমি নবীকে বেশি মোহাব্বত করে, যারা আমি রসুলের সম্মান গাই রে, তাদেরকে হাসরের মাঠে আমি রহমাতুল লিল আলামিন শাফাআত করে করে জান্নাতে নিয়ে যাব। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা কোরআন পাকের 26 পাড়াই বলছেন রাব্বানা নবীজিকে সারা মুদের ঈমান হবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে সারা ঈমান হবে নি? দলিল নেন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার ভিতরে বলতেছে, ও জগতের মানুষেরা রে,
শুনে নাও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের মধ্যে কিছু উম্মত এমন হয়ে যাবে, ওয়া মিনান নাসি, কিছু মানুষ এমন হয়ে যাবে, মাইয়াকুলু, তারা বলবে আমান্না বিল্লাহি, আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং ঈমান এনেছি আমরা আখিরাতের উপর। ও নবী গো, ও মায়ের নবীজি, আমি আপনাকে জানায় দেই, তারা একটাও ঈমানদার না, ব্যক্তি বেঈমান। সুবহানাল্লাহ বলে কিও আল্লাহর উপরে ঈমান আনছে, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এবং ঈমান আনছে আখিরাতের উপর, তারপরেও আল্লাহ দলিল দিতেছে তারা কি বেঈমান। তারা কি? সকলে বলেন তারা কি? ওয়াজ বুঝতেছেন? আমি ময়মনসিংহ থেকে আসছি, এত বেশি দূরে না, কথা বুঝতে সমস্যা হচ্ছে? তাহলে সকলেই বলেন তারা কি বেঈমান। তারা কি বেঈমান। এবার ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ও গো নবীজি, কিছু মানুষ এমন হয়ে যাবে যারা বলবে আমরা আল্লাহ তাআলাকে মানি, আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং তারা বলবে আখিরাতের উপরে ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন। নবী গো, ও মায়ের নবীজি রাহমাতুল লিল আলামিন, জেনে নিন, শুনে নিন, তারা একজনও ঈমানদার না, তারা সবগুলো হইল বেঈমান। কথা বলেন ঠিক কিনা? ঘোষণাটা কার? এই জুড়ে বলুন কার? আল্লাহর। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, যারা রসুলকে মানবে না, আমি আল্লাহকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, তারপরেও আমি আল্লাহ দলিল দিয়ে দিলাম, তারা হলো বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এবার কোরআন পাকের 26 নম্বর পারায় আল্লাহ বলতেছেন, কোরআন পাকের 26 পারায় বলছেন, রাব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বলেন নবীজি কে ছাড়া মোদের ঈমান হবে না। বাবা জাহান্নামে কেউ যাবে না, দেখলে নবীরে বলো না, জাহান্নামে কেউ যাবে না, দেখলে নবীরে। ধন্য যেন করে নবীর দিদারে, বলেন ধন্য যেন। আবার বলেন ধন্য যেন করে নবীর। এবার বাজান, যারা নবীর দিদার পাইছে তাদের জীবনটা ধন্য হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বলেন, ও জগতের মানুষেরা রে, ও জগতের মানুষ, ও আমার উম্মতেরা রে, শুনে নাও, যারা রসুলকে মুহাব্বত করবা, যারা নবীজিকে ভালোবাসবা, তাদের জন্য আরেকটা পুরস্কার আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আর কি পুরস্কার আপনি আমাদেরকে দিবেন? এবার আমার নবী বলতেছে, জগতের মানুষেরা রে, যারা আমি রসুলকে বেশি মুহাব্বত করে, যারা আমি রসুলকে বেশি ভালোবাসে, তাদের জন্য একটা পুরস্কার হলো, তাদের সামনে যখন আজরাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম চলে আসবে, আমি রসুল মদিনা শরীফ থেকে দেখব। আরেকটু জোরে, আমি রসুল মদিনা শরীফ থেকে দেখব। এবার সারখাতের বিছানায় পড়ে আমার উম্মত যখন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক মারবে, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ বলে যখন ডাক মারবে রে, আমি রসুল আর মদিনা শরীফে থাকতে পারবো না। আমি রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার পাগল উম্মতের বাঙ্গা ঘরে হাজির হয়ে যাব। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? পাই যদি নবী গো আপনার দিদার, মৌতেরি যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিবেন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, সবাই লা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ,
মুনকার নাকির আসিয়া সুয়াল করবে বসাইয়া, মুনকার নাকির আসিয়া সুয়াল করবে বসাইয়া, দিবেন গো নবীজি পর্দাটা উঠাইয়া, করিব চুম্বন কদম দরিয়া, ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমাদের মরণে আমাদের রসুলকে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন চাই কি চাই না? বন্ধুরে আমার, বাবাজিরা আমার, বলতেছিলাম নবীজির মুহাব্বতের আলোচনা গভীর মনোযোগ দিয়ে বসে যান। আমার নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ময়ূরের সুরতে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিসের সুরতে? ময়ূরের সুরতে। কেন ময়ূরের সুরতে রাখলেন? যতগুলা দুনিয়ার জমিনে পাখি আছে সব পাখিদের মধ্যে আমার আল্লাহ ময়ূরকে অতি সুন্দর করে বানিয়েছেন। আরেকটু জোরে। এবার বন্ধুরে বন্ধুরে ৭০,০০০ বছর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়ূরের সুরতে রসুলকে রাখলেন। রসুলকে ময়ূরের সুরতে রাখার পরে আবার ৭০,০০০ বছর আমার আল্লাহ তারকার বেশে আমার রসুলকে রেখেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি হয়ে নবী গোপনের দেশে ৭০,০০০ বছর ছিলেন তারকার বেশে। আল্লাহু আকবার। সৃষ্টি হয়ে নবী গোপনের দেশে ৭০,০০০ বছর ছিলেন ময়ূরের বেশে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, বাবাজিরা আমার, এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ময়ূরের সুরতে আমার আল্লাহ কোথায় রাখছে? জান্নাতের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের ভিতরে রাখার পরে শুধু ময়ূর ভালো লাগে না, এবার আমার আল্লাহ কি করলেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ময়ূরের মাথার মধ্যে টিকলি দিয়া দিলেন। এটা কি সাধারণ টিকলি? সেটা হলো নূরের টিকলি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধুরে ময়ূরের সুরতে আমার নবীজিকে রাখার পরে মাথার মধ্যে টিকলি দিলেন, সেটাও হলো নূরের টিকলি। বাজান রে ও বাজান, আরেকটা দিলেন গলার হার মুবারক, সেটা হলো আমার রসুলের নূর, সেটাও এক ধরনের নূর, সেটা হলো মা ফাতিমার নূর। ও বন্ধুরে আমার, আলোচনায় ঢুকে গেলাম, গভীর মনোযোগ দেন। এবার ময়ূরের সুরতে বানানোর পরে ময়ূরকে আমার আল্লাহ দেখতে বড় ভালোবাসেন, মুহাব্বত করেন। এবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়ূরের মাথার মধ্যে টিকলি মুবারক লাগায়া দিলেন। ময়ূরের দুই কানের মধ্যে দুইটা কানের দুল লাগায়া দিলেন। এই দুলের মধ্যে নূর আছে না নাই? আরেকটু জোরে। এবার নূর, দুই কানের মধ্যেও নূর, গলার হারের মধ্যেও নূর, মাথার মধ্যেও নূর আছে না নাই? এবার জানতে মনে চাই আল্লাহ, ও আমার আল্লাহ গো, এবার আপনি বলে দেন মাথার মধ্যে যেই নূরটা দেখা যায় এই নূরটা কার নূর? আমার আল্লাহ কয় সেটা হলো মৌলা আলীর নূর। আরেকটু জোরে, আরেকটু মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার আমার আল্লাহ কই সেটা তো সাধারণ কোনো মানুষের নূর না, যার জন্ম হয়েছে খানায় কাবার ভিতরে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বললে কি লাভ সেটা পরে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আব্বুজিরা আপনাদের কষ্ট হইতাছে নি? জোরে বলেন, কষ্ট পাইতেছেন? ওয়াজ খারাপ লাগতেছে? আর কিছুক্ষণ চলবনি ইনশাআল্লাহ। গভীর মনোযোগ দিয়া বসেন। এবার দুইটা কানের মধ্যে দুইটা দুল মুবারক আছে, সেটাও আবার নূরের। আরেকটু মুহাব্বতে। এবার দুইটা কানের নূর, ইয়া আল্লাহ। মাথার টিকলি
মুবারক হলো মৌলা আলীর। এবার আমি জানতে চাই, ও আমার আল্লাহ, দয়ার আল্লাহ, মেহেরবান আল্লাহ, আপনি বলুন দুইটা কানের মধ্যে যেই দুল মুবারক দেখা যায় এটি কিসের নূর? এবার আমার আল্লাহ কয় সেটা হলো হাসান এবং হুসাইনের নূর। আরেকটু জোরে। এবার বলতেছে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, এবার আপনাকে যে গলার হার মুবারকটা দিয়েছিল এটার মধ্যেও আমি জিব্রাইল দেখলাম নূর ঝলমল ঝলমল করতেছে, এটা আবার কার নূর? এবার আমার নবী ডাক দিয়া কয়, ও জিব্রাইল রে, ও জিব্রাইল, এটা হলো আমার আম্মা জান ফাতেমার নূর। জোরে বলুন আল্লাহু আকবার, মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে প্রমাণ পেয়ে গেলাম আমার নবী নুন না মাটি? সকলে বলেন নুন না মাটি? এবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০,০০০ বছর রাখছে, ৭০,০০০ বছর রেখেছে ময়ূরের সুরতে, আবার ৭০,০০০ বছর রেখেছেন তারকার বেশে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার জিব্রাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মা ফাতিমাকে ডাক দিয়া কয়, ফাতেমা, তোমার বাবা কোথায় গেছে? এবার মা ফাতেমা ডাক দিয়া কয়, চাচা যান, আমার বাবা কোথায় গেছে এটা আমি বলতে পারবো না। জিব্রাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মনটা খারাপ করে করে মক্কার এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন। এবার আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল, তোমার ব্যাপার কি? তোমার মনটা কেন খারাপ? সুবহানাল্লাহ পড়েন। কার মন খারাপ? জিব্রাইলের মন খারাপ, যিনি হলো ফেরেশতাদের সর্দার। যিনি কি? ফেরেশতাদের সর্দার। এবার বলতেছে, হুজুর মন খারাপ থাকবে না, আমি আসলাম আপনার মেয়ে ফাতেমাকে যখন জিজ্ঞাসা করলাম যে রসুল কোথায়, নবীজি কোথায়, তোমার পিতা কোথায়, তখন আমাকে বলতেছে, চাচা যান, আমার পিতা বাড়িতে নাই। আমাকে যে চাচা ডাকছে, আপনার তো শরীয়তের দৃষ্টিতে আপনার থেকে আমি জিব্রাইল অনেক বড়। সুবহানাল্লাহ পড়েন আরেকটু জোরে। এবার এটার মধ্যে হাকিকত আছে না নাই? মা ফাতেমা কি ডাকছে? চাচা। এই জন্য জিব্রাইলের মনটা খারাপ, মনটা বেশি ভালো না। এবার বলতেছে জিব্রাইল, ও জিব্রাইল শুনে নাও, তোমাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন তখন তুমি কি দেখতে পাইলা? জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, দয়ার নবীজি আমার, আমাকে যখন আমার আল্লাহ বানাইলেন, আমি জিব্রাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বানানোর পরে আমি সর্বপ্রথম তাকাইছি আসমানের দিকে। সকলে পিছনের বাইরে বলে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলতে অসুবিধা হচ্ছে? বেশি বেশি করে বলবেন, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যত বেশি জপবেন, যত বেশি স্মরণ করবেন, হাসরের মাঠে আপনার রসুল, আমার রসুল আপনার তত কাছে থাকবে। সুবহান। এই জন্য রসুলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলার দরকার আছে না নাই? একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি আব্বুজিরা, আমার বাবাজিরা, এবার জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমাকে যখন আমার আল্লাহ সৃষ্টি করলেন আমি তাকাইলাম আসমানের দিকে। কয় আসমানের দিকে তাকায়া কি দেখলা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি দেখতে পাইলাম একটা তারকা দেখা যায় যেটা ৭০,০০০ বছর ঝিলমিল ঝিলমিল করতো, আবার ৭০,০০০ বছর নিভে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জিব্রাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আমার নবীজি বললেন, জিব্রাইল, ও জিব্রাইল রে, শুনে নাও, শুনে নাও, এবার যখন তোমাকে আমার আল্লাহ বানাইছে, বানানোর পরে তুমি যখন এটা দেখলা, এবার এটা কয়বার দেখেছো? জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, দয়ার নবীজি আমার, এই তারকাটা আমি দেখেছি ৭২,০০০ বার।
জোরে বলেন না সুবহানাল্লাহ। ৭২,০০০ বার দেখেছেন, এবার বলতেছে এই তারকাটাই হইলাম আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। যিনি সৃষ্টিকুলের মূল তিনি মুহাম্মদ রাসূল, পৃথিবীতে আমার নবীর সমান কেহ নাই, সমতুল, কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির সমতুল কোন জগতের মানুষ নাই, কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির প্রস্রাব মুবারক, আমার নবীজির পায়খানা মুবারক, আমার নবীজির চুল মুবারক, আমার নবীজির দাড়ি মুবারক, আমার নবীজির জুব্বা মুবারক, হাত মুবারক, পা মুবারক। আমার আল্লাহ কই বন্ধু গো বন্ধু, আপনার শরীরের মধ্যে যা কিছু লাগাইবেন, যা কিছু পরবেন, যা কিছু দিয়েছি সব আমি আল্লাহ পাক পবিত্র কইরা দিছি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। চিন্তা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা কিছু আমার আল্লাহ দিয়েছেন সব নূর। সুবহানাল্লাহ পড়েন। আবার বলতেছেন এ জিবরাইল এই তারকাটা তুমি কতবার দেখেছো? কই হুজুর আমি এই তারকাটা দেখেছি ৭২,০০০ বার। তবে আমার কাছে একটা প্রশ্ন। সুবহানাল্লাহ পড়েন। এবার জিব্রাইলে প্রশ্ন করে, কই হুজুর কি প্রশ্ন? আমার নবীজি কই জিব্রাইল বলো তোমার কি প্রশ্ন? কই হুজুর ৭০,০০০ বছর আপনি উদিত হইয়া থাকতেন, আবার ৭০,০০০ বছর ডুইবা থাকতেন। এবার হুজুর আমি জানতে চাই, ও হুজুর আপনি আমাকে বলেন ৭০,০০০ বছর উদিত হয়ে থাকতেন সেটা আমি বুঝলাম, তবে উদিত হওয়ার পরে আপনি যে অস্ত্র যাইতেন ৭০,০০০ বছর, তখন আপনি কি করতেন? আরেকটু জোরে জবান খুলে আল্লাহু আকবার। এ বন্ধুরি, এবার জিব্রাইল আলাইহিস সালাম যখন আমার নবীকে প্রশ্ন করল, আমার নবীজি বলতেছে শুনে নাও আমি ৭০,০০০ বছর নিবা আমি আমার রহমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদম মুবারকে সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কান্তাম। আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলেন চলো নবীজির জান্নাতে মদিনা। জবান খুলেন, আমার নবীজি রওজা মুবারক থেকে তাকিয়ে আছে। নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে, চলো নবীজির জান্নাতে, চলো নবীজির জান্নাতে মদিনাতে। কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দে নবীজি উম্মতের মায়া। ইয়া রাসূলুল্লাহ, কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দে নবীজি উম্মতের মায়ায়। কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দে নবীজি উম্মতের মায়ায়। মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ উম্মত গুনাহগার। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলেন চলো নবীজির জান্নাতে।
সকলে চলো নবীজির জান্নাতে, একবার জুড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মোহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ। ও বাজান, কষ্ট হইতাছে নি? কষ্ট হইলেও একটু বসে থাকেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি ফেরেশতা দিয়া ক্যামেরা বন্দি করতেছেন। এবার যদি প্রশ্ন করেন হুজুর ক্যামেরা বন্দি কইরা ফেরেশতারা কি করবে, আমি বলবো কঠিন হাসরের ময়দানে আপনি আমি যখন গুনাহগার হয়ে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাহান্নামী ফেরেশতারা আপনাকে আমাকে টেনে টেনে যেই দিন জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে, ওই কঠিন মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া বলবে থামো। সুবহানাল্লাহ। জাহান্নামী ফেরেশতাদেরকে বলবে আর আগায় না, থামো। এবার আল্লাহ ওই বান্দা তো জাহান্নামী হয়ে গেছে, কই না এর একটু হিসাব নিকাশ আছে। যে কি হিসাব নিকাশ? হিসাব নিকাশটা হইল আজকের এই আলমপুর সুন্নি মহাসম্মিলনের মধ্যে যেই আশেকে রসুলরা ছিল, যারা নবী নবী কইরা একটু পড়ে পড়ে ইয়া রাসূলুল্লাহ বলে বলে বলবেন, ও ফেরেশতারা রে নিয়া যাও নিয়া যাও, তাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাজান আমার নবীজির মোহাব্বতের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন তো আমাদের সমাজে ইউটিউব ফেসবুক খুললেই দেখা যায় মৌলবীর কোনো অভাব নাই। এক মৌলবী বলতেছে যে আল্লাহর নাম নিয়ে সুন্দর সুন্দর নারীদের দিকে তাকাইবেন। নাউজুবিল্লাহ বলেন। এই মৌলবী কত নম্বর মৌলবী? 72। এই যে এই বাচ্চা ছাড়া বলতেছে 72 মৌলবী, মানে 72 ফেরকা। কথা বলেন ঠিক কিনা? এ বলতেছে কই আল্লাহর নাম নিয়ে নায়িকাদের দিকে তাকাবেন, পকেটে ঢুকায় রাখেন। নাউজুবিল্লাহ। বাড়িতে যায় খুলবেন আর কইবেন নাউজুবিল্লাহ। জুড়ে কন, আরেকটু জুড়ে। যে নাউজুবিল্লাহ না কবে সেও গুনাহগার হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নাম নিয়ে কি নায়িকাদের দিকে তাকানো যাবে? সুন্দরী নারীদের দিকে তাকানো যাবে? আল্লাহ বলেছেন নারীদের যেমন ভাবে পর্দা ফরজ করে দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে পুরুষেরও পর্দা আছে না নাই? আল্লাহ বলেছেন তোমার চোখকে হেফাজত করো। আমার নবীজি বুখারী মুসলিম তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে বলতেছেন, যেই ব্যক্তি 3টা জিনিসের হেফাজত করতে পারবে আমি রহমাতুল লিল আলামিন তাকে জান্নাতের সার্টিফিকেট দিলাম। সুবহানাল্লাহ পড়েন। কয়টা জিনিস? এই সকলে বলেন কয়টা? 3টা। 1 নম্বর হলো জবানের হেফাজত। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বর কোনটার হেফাজত? জবান। এই যে মুখ দিয়ে মানুষের সাথে মিথ্যা কথা বলেন। ফোনে বলতেছে হ্যাঁ আছে আলমপুর, বলতেছে যে আমি তো শ্যামগঞ্জ বাজার পার হয়ে উঠছি। আছে না নাই? কথা বলেন। কই আমি তো ময়মনসিংহের কাছাকাছি। হেই বেটা রুগী লয়ে বয়ে রয়েছে আপনার আশায়, আপনি কখন যাবেন দেখাবে আপনাকে। আপনি বলতেছেন আমি তো আয়া পড়ছি ময়মনসিংহের কাছাকাছি। নাউজুবিল্লাহ। জুড়ে কোন। এই মোবাইলে এসে মিথ্যা কথা যখন আরো প্রচলিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এবার মিথ্যা কথা বলা যাবে না। এখন আপনি এক বেটার কাছ থেকে বিপদ পইরা 20,000 টাকা ধার আনছেন। এখন আপনি 20,000 টাকা দাঁড়াই না, আপনার বিপদ শেষ। আপনি একটু নেতা, এই গরিব মানুষ যখন আসছে যে ভাই আপনি তো 20,000 টাকা আমার কাছ থেকে কর্জা নিচ্ছে। হেই আপনার কাছ থেকে কিসের 20,000 টাকা নিছি? কোনো টাকা নিছি না। নাউজুবিল্লাহ। জুড়ে কোন। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? গরিবদেরকে ধোঁকা দেয়। কথা বলেন ঠিক কিনা? এদের ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার হাবিব কঠিন হুঁশিয়ারি দিয়েছে। তারা কখনো জান্নাতে যাইতে পারবে না। তারা হলো মুনাফিকের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? যারা অনেকেই আছে মিথ্যা কথা বলে, কথাই কথাই মিথ্যা কথা বলা, এটা হলো মুনাফিকের স্বভাব। কিসের স্বভাব? মুনাফিকের স্বভাব। আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? আপনার সাথে সাথে মিশে মিশে বলবে হুজুর আপনার মতো বড় হুজুর, আপনার মতো আমল দারওয়ালা হুজুর আর জগতে নাই। শাস্ত্রলো যায় সাইরা এর মুখ দিয়েই প্রথম বলা আমার বদনাম। কথা বলেন ঠিক কিনা? এই জুড়ে বলেন ঠিক কিনা? বাস্তব কথা নি, বাস্তব কথা নি। এবার বন্ধুরে কখনো মিথ্যা কথা বলা যাবে না। জবানকে হেফাজত করতে হবে। যেই ব্যক্তি জবানকে হেফাজত করতে পারবে, 1 নম্বরে হলো জবানের হেফাজত, 2 নম্বরে হলো চোখের হেফাজত। কিসের?
চোখের হেফাজত। এখন চোখের হেফাজত কেমনে করবেন? সুন্দর সুন্দর নারীদের দিকে আল্লাহর নাম নিয়ে তাকাইলে চোখের হেফাজত হবে? এই কথা বলেন, হবে? সুন্দর সুন্দর নারীদের দিকে তাকানো যাবে না। আল্লাহর নবী বলেছেন, নারীদের দিকে যদি একবার বুলে বালে তাকায়াও ফেলো, তারপরে তোমার নজর ছোট করে নিয়ে আসো, নিচের দিকে নিয়ে আসো, দ্বিতীয়বার তাকায়ও না। এটা কার নিষেধ? নবীজির নিষেধ। কার নিষেধ? নবীজির নিষেধ। এই জন্য চোখের হেফাজত রাখতে হবে। 3 নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত। যেই ব্যক্তি লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে, আর মুখ জবানকে হেফাজত করতে পারবে, 2 চোখকে হেফাজত করতে পারবে গো, আমার নবীজি তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3 জিনিস যার পবিত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার হাবিব তাকে জান্নাতি বলে ঘোষণা। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আব্বুজিরা আমার, বাবাজিরা আমার, চোখের হেফাজত করতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই, মেসেঞ্জারে মেসেজ করা ছেড়ে দাও, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে উত্তম নারী উপহার দিবে। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক আছে এই ফরার নামে, কিসের ফরা? দেখতেছে যে সময় তার বাবা ঘরের ভিতরে ঢুকতেছে, এই সময় বইটা মেলায়া সুন্দর দিকে তাকায়া তাকায়া বইয়ের দিকে তাকায়া রয়েছে। কথা বলেন ঠিক কিনা? যখনই বাপ মা ঘর থেকে বাইরে হয়ে যা, তখনই মোবাইলটা লইয়া। ঠিক কিনা বলেন? এই কথা কয় না কে? ঠিক কিনা? এমন ছেলে আছে না নাই? এই জন্যই তো একজনকে দেখে আরেকজন ফাঁস করে। যদি বলা হয় যে তুমি কোন ক্লাসে পড়ো, যে ক্লাস 7-এ পড়ি, ক্লাস 7টা ইংলিশে বানান করো, এই লুহের ফাহেনা হয়ে যা। কথা বলেন ঠিক কিনা? এমন আছে না নাই? এই জন্য সম্মানিত উপস্থিতি, আব্বুজিরা আমার, পড়াশোনার দিকে যুবক ভাইরা গভীর খেয়াল রাখতে হবে। যত বেশি পড়াশোনা করবা, তত বেশি জ্ঞান আমার আল্লাহ তোমার অন্তরের মধ্যে গায়বী মদদ দিয়ে ঢেলে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আর জবানকে হেফাজত করবা, চোখকে হেফাজত করবা, সুন্দর সুন্দর অবলা নারীদের কাছ থেকে নিজেকে হেফাজত রাখবা। আমার আল্লাহ বলেন, যেই ব্যক্তি নিজেকে হেফাজত রাখলো শয়তানের কাছ থেকে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম নারী দিয়ে সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি, জোরে, সাইয়্যিদিনা আদেনা বিয়ানা হাম্মাদ আল্লাহুম্মা মাহাদেনা বিয়ানা মাওলানা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনে রে আমার আর দিও না। হায়রে দনে যদি নি যাইতাম সোনার মদিনা, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাদেনা বিয়ানা না মাওলানা।